এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৫ নম্বরে বলা হয়েছে ৭.২ ভাগ ৩ হিসাবটি ব্যাখ্যা করি। দেখো, এই যে হিসাবটি দেওয়া রয়েছে এই হিসাবটি কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা একটু নিচে লক্ষ্য করলেই কিন্তু এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছি। দেখো, আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরের সঠিক যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটিকে বের করে আমাদের কিন্তু এখানে বসাতে হবে, তাই না? আচ্ছা দেখো, একদম শুরুতে আমাদেরকে বলা হয়েছে ৭.২ হলো 0.১-এর ড্যাশ একক, অর্থাৎ এই ৭.২ এর মধ্যে কতগুলো 0.১ রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা এটিকে বের করে এইখানে লিখে দেব তত একক, যত হবে তত একক এইখানে আমরা কিন্তু লিখে দেব, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা ৭.২কে ভাগ করব হচ্ছে 0.১ দ্বারা, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এর মধ্যে কতগুলো 0.১ রয়েছে। আচ্ছা, আমরা যদি আলাদা জায়গাতে একটু ভাগ করি, দেখো আমি তোমাদেরকে এখানে একটু ভাগ করে দেখানোর চেষ্টা করি। যেহেতু আমাদের 0.১ দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখলাম 0.১ এবং আমরা মাঝখানে রাখবো হচ্ছে ৭.২। এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা জানি এই যে ভাজকের ঘরে কখনো কিন্তু দশমিক রাখা যায় না, তাই না? কারণ ভাজকের ঘরে দশমিক থাকলে আমরা কিন্তু ভাগ অঙ্কটা করতে পারবো না। যার কারণে আমাদের কী করতে হবে, এই যে দশমিক এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসতে হবে, অর্থাৎ একবারে ডান পাশে আমাদের নিয়ে আসতে হবে। যখন এটি ডান পাশে চলে আসবে তখন কিন্তু এই সংখ্যাগুলো মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন কিন্তু আর দশমিক থাকবে না, তাই না? আচ্ছা দেখো, এই দশমিকটা যদি একদম ডান পাশে আমরা নিয়ে আসি তাহলে কতটি সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে? এইখানে কিন্তু একটি মাত্র সংখ্যা রয়েছে, তাই না? এই এক সংখ্যাকে টপকে যেহেতু ডান পাশে চলে আসবে, আচ্ছা, যার কারণে এইখানে যে দশমিকটা রয়েছে ও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ও যেহেতু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলো তাহলে এইখানে হয়ে গেল কি 0 1, 0 এবং 1 মিলে কিন্তু শুধুমাত্র 1 হয়ে গেল। এবং এই যে দশমিকটা রয়েছে ও কি করবে, ও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে দেখো, এই দশমিকটা যদি এই ডান পাশে, অর্থাৎ এই এক সংখ্যাকে টপকে যদি ডান পাশে চলে আসে তাহলে এখানে 7 এবং 2 মিলে হয়ে গেল 72। এইখানে হয়ে গেল শুধুমাত্র 1 এবং এইখানে হয়ে গেল 72। এবারে 1 দ্বারা যদি আমরা 72কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 72 একে 72, তাই না? আমরা কিন্তু 72 বার ভাগ করতে পারবো, আমরা পাবো 72 একে 72। এবার এই 72 থেকে নিচের 72কে বিয়োগ করলে কিন্তু আমরা 0 পাবো, তার মানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 72, তাই না? এই যে 72 পাচ্ছি, এই 72কে আমরা লিখে দেবো এই খালি ঘরে, অর্থাৎ 72 একক। আমরা এটি দ্বারা বুঝতে পারি 0.2 হলো 7.2 হলো 0.1-এর 72 একক। আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে পরের লাইনে বলা হয়েছে 7.2 ভাগ 3 হলো 0.1-এর ড্যাশ ভাগ ড্যাশ একক। আচ্ছা, এবারে আমাদেরকে বলা হয়েছে কি যে 7.2 ভাগ 3, অর্থাৎ এই অঙ্কটি কিন্তু আমাদের এখানে দেখা হয়েছে, এটি হলো 0.1-এর ড্যাশ ভাগ ড্যাশ একক। তাহলে আমরা কিন্তু আগেই পেয়েছি যে 7.2 হলো 0.1-এর 72 একক, 72 একক, তাই না? যার কারণে 72কে আমরা শুরুতে লিখে দেবো এই ঘরে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাগের পরে আমরা কি লিখবো? এই দেখো, এই সংখ্যাটির ভিতরে কতটি 0.1 রয়েছে? 72টি, তাই না? আমরা কিন্তু এই 72কে এখানে লিখে দিলাম। তারপরে রয়েছে কি, এটির পরে রয়েছে ভাগ 3, আমরা এই 3কে কিন্তু ভাগের পরে লিখে দেবো, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো 3। আচ্ছা, তাহলে হয়ে গেল 72 ভাগ 3 একক। এবারে আমাদের নিচের লাইনে বলা হয়েছে এভাবে 7.2 ভাগ 3 সমান সমান ড্যাশ, অর্থাৎ এইভাবে করে যদি আমরা 7.2কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আচ্ছা, আমরা যদি এই ভাগটিকে আলাদা জায়গাতে করি, আমাদের করার দরকার নেই। দেখো, আমাদের একটু নিচে লক্ষ্য করলেই এই ভাগটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দেখো, আমরা যেহেতু 3 দ্বারা ভাগ করবো যার কারণে শুরুতে লিখেছি আমরা 3 এবং ভাগ করবো কাকে? 7.2কে, তাই না? যার কারণে আমরা মাঝে রেখেছি 7.2। আমরা কিন্তু এই ভাগটিকে উপরে নিচে সমাধান করব। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু পাশাপাশিও সমাধান করতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা সমাধান করতে পারো। আচ্ছা, যেহেতু এখানে উপরে নিচে দেখানো হয়েছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটি কীভাবে করে সমাধান করা হয়েছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7.2। আমরা কি করব? আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে ভাগ করতে হয়, অর্থাৎ আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে 7, তাহলে 7কে যদি 3 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 একে 3, 3 2 6, তাই না? 2 বার কিন্তু ভাগ করা যাবে, তাই না? 3 2 6, যেহেতু 2 বার ভাগ করা যাবে যার কারণে এখানে আমরা লিখে দিলাম 2, 3 2 হয় 6, এর নিচে লিখে দিলাম 6।
এবারে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, আমরা লিখে দিলাম 1। এখন দেখো এই পাশে রয়েছে 0.2। এখন এই দশমিকটাকে যদি আমরা না সরাই বা না উঠাই তাহলে কিন্তু এই যে পাশের যে 2 রয়েছে এই 2টাকে কিন্তু আমরা নিচে নামাতে পারবো না, কারণ 7-এর পরে আগে রয়েছে দশমিক। এই দশমিকের আগে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তারপরে আমরা 2-এর কাছে যেতে পারবো। এখন এই দশমিকটাকে আমরা কী করবো, আমরা কিন্তু দশমিকটাকে নিচে নামাবো না। আমরা কি করব, এই দশমিকটা যেহেতু আমাদের ঝামেলা বাঁধাচ্ছে এখানে, এই দশমিকটাকে আমরা এই যে উত্তরের ঘরে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এই দশমিকটাকে আমরা এই উত্তরের ঘরে লিখে দিলাম। এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক। তাহলে এটি যখন এইখানে চলে গেল তখন কিন্তু এখানে বাকি রইল শুধুমাত্র 2। এবারে কিন্তু এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো, তাই না? আচ্ছা, এই 2কে কিন্তু আমরা দেখো এই যে নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবারে কি দেখো, এখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবারে যদি আমরা 3 দ্বারা 12কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 অর্থাৎ 4 বার ভাগ করা যাবে, যার কারণে উত্তরের ঘরে আমরা লিখে দিলাম 4 এবং 4 যেহেতু 12 হয় আমরা নিচে লিখে দিলাম 12। এবার উপরের 12 থেকে নিচের 12কে বিয়োগ করলে কিন্তু থাকে আমাদের 0, মানে কিছুই থাকে না, আমরা এখানে লিখে দিলাম 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 2.4। এটি হচ্ছে উত্তর, তাই না? আমরা এখানে লিখে দেব 2.4। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা খুবই সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদেরকে কিন্তু কিছু বিষয় বলা হয়েছে, যেমন এইখানে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যার মতো করে ভাগটি করি। অর্থাৎ এই যে ভাগটি আমরা দেখতে পাচ্ছি এই ভাগটি কিন্তু আমাদের ধাপে ধাপে করে দেখানো হয়েছে, তাই না? এই হচ্ছে প্রথম ধাপ, তারপরে আমরা কি করব, তারপরে কি করব এবং সর্বশেষ কি করব, এই ধাপে ধাপে কিন্তু আমাদের এই সমাধানটি দেখানো হয়েছে। আমি কিন্তু তোমাদের এই যে শেষে যে সমাধানটি আমরা পেয়েছি, যেখানে আমরা উত্তর পেয়েছি, আমি কিন্তু এইখান থেকে তোমাদেরকে পুরোটা বুঝিয়েছি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 7 নাম্বার আমাদেরকে বলা হয়েছে উপরে নিচে ভাগ করি। অর্থাৎ আমরা একটু আগে যেভাবে উপরে নিচে ভাগ করেছি ঠিক সেই পদ্ধতিতে আমাদের এই ভাগগুলোকে কিন্তু এবারে সমাধান করতে হবে। আমরা যদি এখান থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা 7-এর 1 নাম্বার যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমাদেরকে 2 দ্বারা 4.2কে ভাগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে আমরা শুরুতে ভাগ করার চেষ্টা করব, তাই না? আচ্ছা দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 4। তাহলে 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 একে 2, 2 2 4, 2 বার কিন্তু আমরা ভাগ করতে পারবো, তাই না? এখন আমরা উপরে লিখে দিলাম 2, 2 2 4 হয়, আমরা নিচে লিখে দিলাম 4। আচ্ছা, তাহলে এই উপরের 4 থেকে নিচের 4কে বিয়োগ করলে কি আমরা আর কিছু পাবো? আমরা কিন্তু আর কিছুই পাবো না। তাহলে আমরা এবারে কি করতে পারি? আমরা এখন এই যে 2 রয়েছে 2টাকে আমরা নিচে নামিয়ে আনবো, তাই না? আচ্ছা, এখন 2টাকে যদি নিচে আমরা নামিয়ে আনতে চাই তাহলে 2 এর আগে কিন্তু দেখো এখানে একটি দশমিক রয়েছে, এই দশমিকটার তো আগে একটি ব্যবস্থা আমাদের করতে হবে, তাই না? কারণ দশমিকটাকে বাদ দিয়ে আমরা তো 2 এর কাছে যেতে পারবো না। তাহলে এই জন্য আমরা কি করব, এই দশমিকটাকে আমরা উত্তরের ঘরে নিয়ে যাব। দেখো এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে যাব। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম দশমিক। তাহলে দশমিক যদি এখান থেকে আমরা উঠিয়ে দিই তাহলে কিন্তু এই 2 এবারে আমরা নিচে নামিয়ে আনতে পারবো, তাই না? আচ্ছা, এবারে 2কে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এইখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2। 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 একে 2 অর্থাৎ একবার ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 1 অর্থাৎ 2 একে 2। এখন এই উপরে 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে বা প্রত্যেকটি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তরটিকে উপরে লিখেছি, তাই না? আমরা পাচ্ছি 2.1। আমরা উত্তর দিয়ে লিখব 2.1। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে 8.4কে ভাগ করতে বলা হয়েছে 6 দ্বারা, তাই না? তাহলে আমরা একই রকমভাবেই আমরা শুরুতে দেখব যে দশমিকের আগের সংখ্যাকে ভাগ করা যায় কিনা, তাই না? দশমিকের আগে রয়েছে এখানে রয়েছে 8, 8কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, ভাগ করতে পারবো? হ্যাঁ, ভাগ করতে পারবো। আচ্ছা, কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 6-এর ঘরে নামতে পারি, 6 একে 6, 6 2 12। আচ্ছা, 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 12, কিন্তু 12কে কিন্তু আমরা এখানে নিতে পারবো না, কারণ 8-এর চেয়ে 12 কিন্তু অনেক বড়, তাই না? আমরা কিন্তু 8-এর যে ছোট সবচাইতে কাছের যে সংখ্যাটি রয়েছে সেটিকে নিতে পারবো। তাহলে 6-এর সঙ্গে 2কে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে আমরা 6-এর সঙ্গে 1কে গুণ করবো। আমরা নিব হচ্ছে 6 একে 6। আচ্ছা, এবারে যদি আমরা এই 8 থেকে নিচের 6কে বিয়োগ করে দিই কত থাকে? আমরা জানি 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। এখন আমরা কি করব? আমরা এই পাশের 4টাকে নিচে নামিয়ে আনবো, তাই না? কিন্তু 4কে নিচে নামিয়ে আনার আগে আমাদের কিন্তু এই দশমিকের একটা ব্যবস্থা করতে হবে, আমরা জানি। তাহলে দশমিকটাকে আমরা কি করব? সরাসরি উপরে নিয়ে যাবো, এই উত্তরের ঘরে আমরা দশমিকটাকে নিয়ে যাব। তাহলে দশমিক যখন আমরা এখান থেকে সরিয়ে দিলাম তখন কিন্তু এই 4টাকে আমরা সরাসরি নিচে
নামিয়ে আনতে পারবো। আমরা এখানে লিখে দিলাম 4, তাহলে 2 এবং 4 মিলে একত্রে হয়ে গেল হচ্ছে 24। এখন দেখো তো 6 দ্বারা 24কে ভাগ করা যায় কিনা। আমরা যদি 6 এর ঘরে নামতে পারি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24। দেখো 6 এর সঙ্গে 4কে গুণ করলে হয়ে যায় কিন্তু 24। আমরা যার কারণে উপরে অর্থাৎ উত্তরের ঘরে লিখবো হচ্ছে 4, অর্থাৎ 4 ছক 24। এখন এই উপরে 24 থেকে নিচের 24কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এইখানে উত্তর পাচ্ছি কত, 1.4। আমরা উত্তর দিয়ে লিখে দেব 1.4। দেখো এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো, একটি অঙ্ক বুঝলে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা একই রকম নিয়ম অনুসরণ করে খুবই সহজে সমাধান করতে পারবে। এবার এখান থেকে যদি আমরা আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরে বলা হয়েছে 37.5কে আমাদের 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা যদি ভাগ করি, দেখো আমরা দশমিকের আগে দেখতে পাচ্ছি হচ্ছে 37 রয়েছে এখানে। এখন 5 দ্বারা যদি 37কে আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। আচ্ছা 5-এর সঙ্গে যদি 8কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 8 40, কিন্তু 40 কিন্তু 37-এর চেয়ে বড়, তাই না? যেহেতু 8 দ্বারা গুণ করলে আমরা 40 পাচ্ছি, আমরা 8-এর চেয়ে এক সংখ্যা ছোট অর্থাৎ 7 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাবো? আমরা পাবো 5 7 35। আমরা কিন্তু 7 দ্বারা গুণ করলে এখানে পাবো 35, তাই না? তাহলে কিন্তু এটি আমরা সঠিক হিসাবে কিন্তু আমরা এটিকে ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 7 35। আচ্ছা আমরা যেহেতু 7 বার ভাগ করতে পারি, এবারে এই 37 থেকে যদি নিচের 35কে আমরা বিয়োগ করে দিই, দেখো 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না। তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 2। এবারে এখানে যেহেতু দশমিক রয়েছে, দশমিকটাকে আমরা যদি কিছু না করি তাহলে কিন্তু এই 5টাকে সরাসরি নিচে আমরা নামাতে পারবো না, তাই না? যার কারণে এই দশমিকটাকে আমরা উপরে এই উত্তরের ঘরে আমরা এখানে লিখে দেবো দশমিক, তাই না? আচ্ছা আমরা দশমিকটাকে এখানে নিয়ে আসলাম। এবারে দেখো আমরা এখানে দশমিকটাকে নিয়ে আসলাম, আমরা দশমিকটাকে এইখানে যদি নিয়ে আসি তাহলে এই 5টাকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো। আচ্ছা আমরা এখানে 5টাকে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে 2 এবং 5 মিলে হয়ে গেল 25। এখন 5 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 5 25, অর্থাৎ 5-এর সঙ্গে আরও 5কে গুণ করলে হয় 5 5 25। এবারে উপরে 25 থেকে নিচের 25কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকবে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি হচ্ছে কত? আমরা উত্তর পাচ্ছি 7.5। আমরা উত্তর দিয়ে লিখে দেব 7.5। দেখো এটিও কিন্তু আমরা খুবই সহজে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 6 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে 30.6কে 6 দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা শুরুতে দশমিকের আগে যেহেতু রয়েছে 30, এই 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 5 ছক 30। যার কারণে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 5 5 ছক 30, আমরা নিচে লিখে দেবো 30। এখন এই 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমাদের কিন্তু এখানে আর 0 লেখার কোনো প্রয়োজন নেই, তাই না? আচ্ছা এবারে আমরা কি করবো? এই দশমিকটাকে এই উত্তরের ঘরে আমরা এখানে লিখে দেবো। আমরা এখানে কিন্তু একটি দশমিক দিয়ে দেবো। এবারে এই যে 6 রয়েছে, 6টাকে কিন্তু এখন আমরা নিচে নামিয়ে আনতে পারি, কারণ দশমিক আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা 6কে এবার নিচে নামিয়ে আনলে এইখানেও রয়েছে 6, এখানেও রয়েছে 6। 6কে 6 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 একে 6, অর্থাৎ একবার ভাগ করা যাবে, যার কারণে এখানে আমরা লিখবো 1। এবং 6 একে যেহেতু 6 হয়, আমরা নিচে লিখে দেবো 6। এখন এই উপরে 6 থেকে নিচের 6কে বিয়োগ করলে কত থাকে? আর কি কিছু থাকে? কিছুই কিন্তু থাকে না, তাই না? 6 থেকে যদি 6ই চলে যায় তাহলে কিন্তু থাকে 0। তাহলে দেখো আমরা উত্তর পাচ্ছি কত? আমরা এখানে উত্তর পাচ্ছি 5.1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো 5.1। বন্ধুরা এইখানে 7 নম্বরে বাকি আরও কিন্তু 2টি অঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা এই 2টি অঙ্ক তোমরা এই নিয়মটি অনুসরণ করে নিজেদের মতো করে সমাধান করবে। যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলে সেটিও কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব সেইগুলোকেও খুবই সহজেই সমাধান করে দেখানোর জন্য। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা যদি আমরা এখানে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে 4.92 ভাগ 6।
ভাগটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। অর্থাৎ এই ভাগটি আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো এইগুলোর মতো করে কিভাবে করে সমাধান করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদের আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে কিন্তু এখানে সমাধানটি দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের ধাপে ধাপে কিভাবে করে সমাধান করতে হয় সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। আমরা একদম শেষ যে ধাপটি রয়েছে, অর্থাৎ যেখানে গিয়ে আমরা উত্তরটি পেতে পারি সেই ধাপটি যদি লক্ষ্য করি, দেখো আমাদের যেহেতু ভাগ করতে বলা হয়েছে 4.92কে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে? 6 দ্বারা, যার কারণে এই ভাজকের ঘরে আমরা লিখে দিলাম 6। এখন দেখো আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে ভাগ করতে হয়, তাই না, যদি ভাগ করা যায়। আচ্ছা দেখো, দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4। 4কে কি আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 4 কিন্তু ছোট। আমরা জানি ভাগের ক্ষেত্রে এই মাঝের সংখ্যাটিকে বড় হতে হয় ওর চেয়ে, তাই না? কিন্তু 4 যেহেতু ছোট, যার কারণে কিন্তু আমরা এই 4কে 6 দ্বারা ভাগ করতে পারবো না। কারণ কি দেখো, কারণ আমরা যদি 6কে 1 দ্বারাও গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 6 1 6, অর্থাৎ 4-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। যেহেতু 1 দ্বারাও আমরা গুণ করতে পারবো না, যার কারণে আমরা গুণ করবো কত দ্বারা? 0 দ্বারা। দেখো এই যে আমরা কিন্তু এই জন্য উত্তরে একটি 0 দেখতে পাচ্ছি। আমরা যদি 0 দ্বারা গুণ করি তাহলে হয় 6 0 গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 6 0 গুণে 0। এই দেখো এবারে আমরা কি করব? আমরা এই উপরে 4 থেকে নিচের 0কে আমরা বিয়োগ করে দেবো। 4 থেকে 0 চলে গেলে কিন্তু আবার 4ই থেকে যায়। আমরা এখানে নিচে নামিয়ে আনলাম কত? 4। এবারে দেখো আমাদের কি করতে হবে? এই 9কে নিচে নামিয়ে আনতে হবে, তাই না? কিন্তু 9কে নামাতে গেলে কি করতে হবে? মাঝে যে দশমিকটা রয়েছে এটিকে আমাদের সরাতে হবে। এই দশমিকটা আমরা এর জন্য কি করলাম? উপরে, অর্থাৎ এই যে উত্তরের ঘরটি, ভাগফলের ঘরটি, এই ঘরে আমরা এই দশমিকটাকে নিয়ে নিলাম। দেখো এখানে কিন্তু আমরা একটি দশমিক দেখতে পাচ্ছি। এবারে আমরা এই 9টাকে নিচে নামিয়ে আনতে পারবো। 9টাকে যদি নিচে নামিয়ে আনি তাহলে 4 এবং 9 মিলে হয়ে গেল 49। এখন 6 দ্বারা আমরা 49কে কতবার ভাগ করতে পারবো? আমরা কিন্তু 6 দ্বারা 8 বার ভাগ করতে পারবো। কারণ হচ্ছে কি, আমরা জানি 6 8 48, তাই না? আবার 6 দ্বারা যদি 9কে আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 6 9 53, তাই না? 6 9 কিন্তু হয়ে যাবে 53, যখন কিন্তু এই 49-এর চেয়ে বড় হয়ে যাবে, যার কারণে আমরা 6 8 48টাকে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিলাম। আচ্ছা, যার কারণে আমরা কি করলাম? এই উত্তরের ঘরে লিখে দিলাম হচ্ছে 8, এবং 6 8 যেহেতু 48 হয়, 48কে কিন্তু আমরা এই নিচে লিখে দিলাম। এখন এই 49 থেকে যদি নিচের 48কে বিয়োগ করি, দেখো 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, লিখে দিলাম 1। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 দিতে হয় না, তাই না? কারণ এই শূন্যের কোনো দাম থাকে না। তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1। এবারে এখানে বাকি রইল কি? এখানে কিন্তু এই 2টা এখনো পর্যন্ত বাকি রয়ে গেল। এই 2কে কিন্তু এখন আমরা ভাগ করিনি, যার কারণে এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এবারে 6 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6 1 6, 6 2 12, তাই না? দেখো এই 12-র সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 6 এর সঙ্গে 2কে গুণ করে যেহেতু 12 পাই, যার কারণে আমরা এই উত্তরের ঘরে লিখলাম 2, অর্থাৎ 6 2 12, আমরা নিচে লিখে দিলাম 12। এখন এই নিচের উপরের 12 থেকে নিচের 12কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা দেখতে পাচ্ছি এখানে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.82। এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা কিন্তু কিভাবে করে এটিকে গুণ করা যায়, আমরা মনে হয় যে খুব সহজে এই বিষয়টি বুঝতে পেরেছি। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।